কোরবানি ঈদ মানেই হচ্ছে ঘুম থেকে ভোর হয়ে উঠে এই কাজের পর কাজ একটা একটা করে শুরু হয়ে যায়। আর তার আগে বাচ্চাদের রেডি করা হচ্ছে মায়েদের সবার আগের কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবার ঈদে আমি একেবারে রেস্ট নিলাম, কারণ হচ্ছে আমি চলে যাব মায়ের কাছে। আর সকাল সকাল উঠেই যাব, আর এই জন্য ঘুম থেকেও তাড়াতাড়ি উঠছি। ওর বাবা নামাজ পড়েও চলে আসতে, তো ভাবলাম বাবুকে তাড়াতাড়ি রেডি করে দিয়ে আমরা বেরোই পড়বো। সকালে যেহেতু অনেক পশু জবাই হয়, তো আমাদেরটা হয়ে গেলে আমরা একবারে বেরোয় পড়বো। আর আমি একদমই এবার কাজ কাম করবো না। কুরবানির তো অনেক কাজ থাকে, কিন্তু এবার আমার সব কাজ আমার মায়ের মাথার উপর দিয়ে দিলাম। মানে সেই সবকিছু করবে, তারটাও করবে, আমারটাও করবে। ওই যে মেয়েদের একটু আরামের জায়গায় তো মা, তো আমারও তো ওইটাই মানে সুযোগ। মায়ের কাছে গেলে আমি একটু আরাম মিলবে আমার। আর এই তো জান বেরোয় পড়ছে ওর বাবার সাথে। নিচে গিয়ে দেখবে কি অবস্থা। যেহেতু আমি বাচ্চাকে নিয়ে একদমই আসতে চাই না, যদিও ভয় পাই, মানে কত কিছু তো থাকে না, এখানে দেখলে তো ভয় পেতেই পারে। আবার অনেকের খাওয়ার রুচিও চলে যায়, তো এই কারণে আমি চাচ্ছিলাম না বাবু আসুক। পরেও জিদ করলো দেখে ওর বাবা নিয়ে আসছে। আসলে বাচ্চা কাচ্চার সামনে এগুলো আসলে দেখানো ঠিক না, ওরা অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে ওঠে। তো মার কাছে চলে আসছি, আর এসে দেখি মা এই তো মাংস রান্না বসায়ও দিবে। এই মুহূর্তে আমি আসছি, এসে দেখি হাতে মাখায় বসাবে। মা বলছিল হাতে মাখায় বসাবো, খুব মজা করে খাবি, তেল তেল করে রান্না করবো। আর এর চাইতে মজার কি হতে পারে বলেন? হাতে মাখায় রান্না করার ভিতরে যে অন্যরকম একটা স্বাদ হয়, আর হয় মায়ের হাতের। সবাই খুব তাড়াতাড়ি ঈদের ব্লগটা দিলেন, কিন্তু আমার একটু লেট হয়ে গেল, কারণ আমার ভিডিও এবার তেমন একটা নেওয়ার সময়ও হয়নি। সবচেয়ে বড় কথা, ঈদের দিন আগের রাতে আমি সারা রাত ঘুমাইনি, তারপর সকালবেলা ভোরে উঠে পড়ছি। আমি খুবই একটু অসুস্থ ছিলাম। তারপর ঈদের দিনও রাতে আমি ঘুমাইনি, কেন জানি আমার মানে কিছু কিছু ঝামেলার জন্য আমার ঘুমই আসতেছিল না। ঈদের দিন বাইরে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, কি বলবো, মানে একদম ধুয়ে সবকিছু রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। তো এদিকে কষানোর থেকে শুরু করে তো খাওয়া শুরু করছি। আর এই কষানোর মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি নিজে হাতে রান্না করে খাবেন, দেখবেন অতটা তৃপ্তি লাগবে না, কিন্তু যখন কেউ রান্না করে দেয় তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঈদের সকালে সবার আগে আমাদের এখানে কলিজা ভুনা হয় আর খিচুড়ি হয়েছিল। তারপরে গরুর মাংস দিয়ে আমরা হচ্ছে আবার খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া তো চলতেই আছে। ঈদের কুরবানি ঈদ মানেই হচ্ছে খাও আর খাও। তো আমাদের মাংসের ভাগ চলে আসছে, আর আমরা এখানে একটু ভাগাভাগি করে নিতেছিলাম সবার দেওয়ার জন্য। আর আমার পুচু আমার পিছিয়ে শুয়ে শুয়ে ফোন দেখতেছে। আর এই সবচাইতে কষ্টের যে কাজটা ভুঁড়ি পরিষ্কার করা, আমি লাইফে কখনো করিনি, একদম গ্যারান্টি সহকারে বললাম আমি করিনি কখনো। এগুলো সব বাসার মানুষরাই করে, আমি জাস্ট খাই আর খাই। আসলে সবাই তো দেখলেই বোঝে আমি অনেক খাই, তাই না? এটা বলার কিছু নেই। আর সব রান্না সুন্দর সুন্দর পায়েস সেমাই সব রান্না করে রাখছি। যে বললাম ঈদের দিন আমি ফুল রেস্টে ছিলাম, আমি একদম রেস্টে ছিলাম। আমি কোনো কাজ কামি করিনি, সব গুছাই গাছাই মা দিয়েছে, সব রান্না বান্না মা করেছে। এই যে খাসির মাংসটা আমি বসাই দিবে। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলে, সব ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।